নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। আর এখন কিন্তু বাজে 4টে। তো 4টের আগে উঠে গেছি, আমি 3:30 নাগাদ উঠেছি। আর মা এখানে আছে, দাদা বাপের বাড়ি থেকে আসছে, আর দাদা ওখান থেকে আসছে। মা দাদা দুজন মিলে এখন পিজিতে যাবে, যেটা আমি দাদা মা তিনজনে যেতাম বাবাকে নিয়ে। কখনো কখনো মা আর আমি যেতাম। তো আজকে শুধু মা আর দাদা দুজনেই যাবে পিজিতে বাবার জন্য ওষুধ নিয়ে আসতে। আর আমার শরীরটা খারাপের জন্য, মানে আমি তো অসুস্থ, শরীর খারাপের জন্য আমি যেতে পারছি না। আর বাবা এখন যেহেতু আমার কাছে আছে, তো বাবা এখন আমার কাছে থাকবে আর মা চলে যাবে পিজিতে। আর দাদা আসছে ওখান থেকে, একই ট্রেনে দুজনে যাবে। তো একটু মায়ের জন্য সকালবেলা চা বানিয়ে দেব, চা টোস্ট খেয়ে বেরিয়ে যাবে। তো দেখতে থাকুন, ভালো লাগবে। এদিকে চা বসিয়ে দিয়েছি। চা হয়ে গেছে, নামিয়ে নেব। এত সকালবেলা কিছু খাবে না বলছে, তাই একটু চা বানিয়ে দিয়েছি, দেখি কি করে, খায় কিনা। হ্যাঁ, খুব সাবধানে মাঝে মাঝে রাস্তার দিকে আসে। যাও, তুমিও সাবধানে যাবে আর লেডিসে উঠবে। আমি পেছনে জিন্সের পরে লেডিসে। না না, এখন পুরো চারিদিকে অন্ধকারে ঢাকা। আর আমাদের এদিকে পোস্টারে পোস্টারে আলো দিয়েছে, নতুন আলো, সেই জন্য কিন্তু চারিদিকে কত সুন্দর আলো আলো হয়ে আছে যেখানে যেখানে আলো দিয়েছে। যাও। হ্যাঁ হ্যাঁ, বাবার দেখবো, তুমি যাও, সাবধানে যাবে, আস্তে আস্তে যাও। হুম, রাস্তার চারিদিকে পুরো অন্ধকার। মাকে একটু আগাতে এসছে, এপারটা দেখি আলো নেই। আমাদের ওই সামনের দিকটা কিছুটা আলো দিয়েছিল বলে আলো হয়েছিল, আর এদিকে পুরো অন্ধকার। কত ভোরবেলা হসপিটালে যেতে হচ্ছে। যাই হোক, যাও, মা সাবধানে যাবে, যাও। হ্যাঁ হ্যাঁ, বাবা সাবধানে রাখবো, যাও, বেরিয়ে যাও। মা এখন ওই যাচ্ছে, মা হসপিটাল থেকে আবার এখানে আসবে বাড়িতে, আমাদের বাড়িতেই আসবে। আবার বাবা এসে শুধু যাই যাই করছে। এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। এখন আমি এবারে রান্নার জোগাড় করব আর রান্না করে নেব। উনুনের ছাই আমি পরিষ্কার করে নিয়েছি তুলে। কলা আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। আগের দিন মা রাতের যা খাওয়া দাওয়া হয়েছিল সেগুলো কিন্তু সব থালা বাসন যা ছিল, হাঁড়ি টাড়ি যা ছিল, সব মেজে গুছিয়ে দিয়ে তারপরে শুতে গেছে। উনুন টুনুন পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে গেছিলো। তো আজকে সকালবেলা উঠে আমার আর ওই কলধারে গিয়ে কাজ করতে হয়নি। আর মা তো বেরিয়ে গেছে, আর এখন আমি এদিকে ভাত রান্না বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা তো সব খাওয়া দাওয়া করে যে যার মতো কাজে বেরিয়ে যাবে। তো আমি উনুন এখন ধরিয়ে নিয়েছি।
খাওয়া দাওয়ার পরে যে যার মতো এখন কাজে বেরিয়ে যাচ্ছে। বাবা সকালে মুড়ি আর চা দিয়েছি, এখন খাচ্ছে। খেয়ে নাও। ভালো আছো? ওর নাম কি? ওর নাম কি বলো? দুপুরবেলা এসে কালকে বিকেলবেলায় হয়েছিল না, শুয়েছিল আর বলেছিলাম তোমার নাম, আগে বলিনি, আমি তোমার আগে নাম বলে দিয়েছি, তারপর পরে পরে নাম বলছিল। দুপুরবেলা তাড়াতাড়ি করে আমি রেডি হয়েছি, শাড়ি পরে নিলাম, কারণ এখন বাবাকে আমি স্টেশনে নিয়ে যাব। মা সকালে ওই হসপিটালে গেছি, সেটা তো আপনারা দেখেছেন। তো বাবা থাকতে চাচ্ছে না, শুধু চলে যাচ্ছে বাড়ির দিকে। তো দাদাও গেছে মায়ের সঙ্গে, ওই জন্য বলছিল যে ট্রেনে আছে, আর আমি আর পাশে বাড়ি একটা দাদা দুজন মিলে বাবাকে দিয়ে আসছি, স্টেশনে দিয়ে আসবো। ওখান থেকে ট্রেন আসলে ওই স্টেশনে কোথায় মানে ট্রেনে আছে কোন বগিতে, সেখানে শুনে নিয়েছি, ওখানে তুলে দিয়ে আসবো, কারণ বাবা থাকতেই যাচ্ছে না। ওই এসেছে দেখা পর্যন্তই, ওই পর্যন্ত আবার চলে যাওয়ার চিন্তা ভাবনা করছে, ওই জন্য দিয়ে আসছি। দেখতে থাকুন। হ্যাঁ, চলে যাবে? তা থাকো না কটা দিন। না হ্যাঁ আমি বললাম কালকে, আমি বললাম কালকে যাবে, আজ যে চলে যাবে, সারাদিন ঘুমাতে দেয়নি, তা বল আজেরই চলে যাবে, তা কি হবে? সেটাই তো, বাবা আসার জন্য কান্নাকাটি করছিল, আবার যাবে বলে বলছে আমি চলে যাব বলে। আসার সময় অনেক, আসার সময় তখন কাঁদবে, আর যাওয়ার সময় তখন দাদা তাহলে এসেই কি লাভ? আসবে তো দাদু, না দাদু আসবে, তাহলে তাহলে কাঁদলে হবে? সেটাই তো। দাদা আর মা গেছিল হসপিটালে, তো ওখান থেকে দেখিয়েছে, ও প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ নিয়ে আসে, যাই হোক নিয়ে এসছে। তা বাবা চলে যাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে, শুধু জামা প্যান্ট আর জুতোটা পরে নিচ্ছে। তা আমি বললাম থাকো, বলছে না। মা ফোন করে বলছে কি একটা কাজ কর, আবার যাবো আর আসবো, তুই একটা টোটো করে নিয়ে স্টেশনে দিয়ে যা, তাহলে দাদা আছে, নিয়ে যেতে সুবিধা হবে, নাহলে রিমির বাবা ছুটি করতে হবে, আবার গিয়ে দিয়ে আসতে হবে। তা ওই জন্য দাদাও বললো হ্যাঁ মা ঠিক বলেছে, তুই তাহলে দিয়ে যা। এবার ওই রিমিকে মেজদিদের বাড়ি রেখে এখন মেজদা, আমি আর বাবা যাব। টোটোওয়ালার ফোন করা হয়েছে, টোটোওয়ালা এলে বাবাকে নিয়ে যাওয়া হবে। ও বাবা আবার আসবে? আসবে, যদি যদি না আসে তো তুমি আবার আসবে, আর আর বাড়ি গিয়ে কিছু করবেন, দুষ্টুমি করবে না। বাড়ি গিয়ে ওই এটা ওটা সবজি তুলে তুলে খাবে না, মা যা বলবে সেটা শুনবে। বলছি বলছি বাবার তো মাথায় এখন ঠিক নেই, এখন গাছের কাঁচা সবজি থেকে শুরু করে যা থাকে তুলে তুলে খায়, ধোয় না কিছু না, ওই শুদ্ধ। ওই জন্য শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। শোনো, কিছু করবে না, শোনো কিছু করবে না। আচ্ছা আসার যখন তুমি আসবে বাড়ি যাবার কথা বলবে না, বাড়ি তো সব ঠিক আছে, বাড়িতে সব ঠিক আছে, যাওয়ার জন্য কথা বলো কেন? আসবে তখন যাবার সময় কথা, বাড়ি যাবে করবে করবে না। দাদুকে বলো তুমি আসবে আবার, আর আবার আসবে, কান্নাকাটি করবে না, বলো। কান্নাকাটি করবে না, কাঁদছে আবার। হ্যাঁ বলছে তুমি পড়াশুনো করো। হ্যাঁ করবো। তুমি করতে পারো, তোমার নাম বলো দেখি। হাসছে, নাম জিজ্ঞাসা করেছে, হাসছে। তোমার নাম বলো, তোমার নাম কি? কাজে কি হাসছে? দেখ চোখে জল পড়ছে, মানে কাজে। দিলীপ খা। আপনাদের নাম লক্ষ্মী খা। বসন্ত বলছি, বর্ষার নাম কি? বর্ষা। বর্ষার নাম কি? ওরম না, বলো বড় মামার নাম কি? বড় মামার নাম কি? হ্যাঁ গোর্খা। ও
অনুষ্কা হ্যাঁ আর ছোট মামার নাম সৌরভ। সৌরভ। হ্যাঁ হ্যালো বলো দেখি। হ্যাঁ হ্যালো বলো দেখি। রিমি আর বাবার অবস্থা দেখো শুধু আসতে। হ্যাঁ বলো দেখি। বলো তুমি আজকে ভাত খেয়েছো? জিজ্ঞেস। হ্যালো বলতো হ্যালো। সবজি তুলে খাবে না, ধোবে তারপর খাবে, নাহলে ভাতের সঙ্গে সবজি কেটে তারপর খাবে, নাহলে খাবে। কি দেখছো রিমি? ফোনে 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 একটা কিছু কথা বলো, ফোনে কথা বলো, একটা কিছু বলো। ভালো টাটা করে দাও। টাটা করে দাও। হ্যাঁ টাটা করে দাও। আসো হাত দাও, চলো। আস্তে আস্তে চলো। স্টেশন চলে এসেছি। বাবাকে ট্রেনে তুলে দিয়ে চলে এসেছি। আর ট্রেনে মোটামুটি ভিড় আছে, খুব একটা ভিড় তাও নয়। যাই হোক, আমার সঙ্গে মেজদা পাশের বাড়ি দাদা গেছিলো বলে, কারণ বাবাকে যে কত কষ্ট করে নিয়ে যেতে হয় সেটা একমাত্র আমরাই জানি। হ্যাঁ, আমার এমনি এখন গা হাত পা কাঁপছে, শরীরটা দুর্বল নিজের, তার উপরে বাড়ি এসেছি। যাই হোক, বাবাকে দিয়ে এলাম। থাকতে চাচ্ছে না, কোনো মতেই থাকতে চাচ্ছে না, শুধু এসেছেই আমাকে দেখলো যে আমি ঠিকঠাক আছি, এবার আমাকে বাড়ি দিয়ে আসো, এরকম একটা ব্যাপার। উনি কোনো মতে এসে থাকবে না। যাই হোক, বাড়ি গিয়ে এখন ট্রেনে আছে, নামেনি। বললাম বাড়ি গিয়ে আমাকে ফোন করে দিতে। আর আমি তো গেছিলাম, রিমি বসে আছে। রিমির জন্য মা আবার কি কিনে পাঠিয়েছে আমি তাও জানি না, আমি দেখাই। ব্যাগটা আমাকে দিয়েছে, যে দাঁড়াও, ব্যাগের মধ্যে আছে। রিমি বের করো দেখি। লেবু, হ্যাঁ, ওটা পেয়ারা। আর এইটা ও, এগুলো তো লেবু পেয়ারা সব কিনে পাঠিয়েছে। পেয়ারা লেবু সব কিনে পাঠিয়েছে আমাকে। ও, আমার আমি কাজে গেছিলাম, মামার খুব শরীর খারাপ শুনলাম। আমি এখন মামার ওখানে দেখতে যাচ্ছি নার্সিংহোমে। তা মামি তো 3টের সময় আমাকে ফোন করলো যে মামার খুব শরীর খারাপ। তা আমি মামাকে যে রাতে বললো তো তুমি সকালে জানাতে বললাম, বলছে না এখন একটু ভালো আছে। হ্যাঁ, তা আমি সেটাই তো মামিকে বললাম। তা আমি আবার ওই বাড়িতে খবর দিলাম দিদিমার কাছে, মামার কাছে, দিয়ে আমি যাওয়ার সময় দেখি ঘুরে যাই এখন কিরকম আছে দেখে। তা এখন হ্যাঁ, সুগারে আমি ফোন করে বলেছি যে মামা খুব শরীর খারাপ, বলছি ঠিক আছে আমি দেখি যাওয়ার জন্য। হ্যাঁ, মামিরা বললেন যে তুমি মামা যেরকম হলো তুমি তো সকালবেলা আমাদের বললে, বলছে না মামা বললো এখন একটু ভালো আছি, ফোন করার দরকার নেই। মামি তো সকালে করেন। কাল রাত্রে খুব অবস্থা খারাপ। কাল আমি নিয়ে আসছি সঙ্গে, ভয়ে আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এমন অবস্থা। সে তো অবশ্যই। এত ঢেকুর উঠছে, জল খেলে বমি হয়ে যাচ্ছে সাথে সাথে। গ্যাসের ওষুধ, ইনো, পুদিনহারা, জল খাওয়া হচ্ছে, সব হচ্ছে, কিছুতে কিচ্ছু হয় না কাল, অতিরিক্ত। হ্যাঁ, যখন গ্যাসের ওষুধ যখন একবার খেয়েও যদি না কাজ না হয়, যদি মনে করি এটা কাজ হচ্ছে না, ফের ওইটা খাবো, ওই সব রকম খেতে ঘেটে গেল আর বাড়াবাড়ি হয়। ও বাড়াবাড়ি বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়। কাজ করছে না, আর অন্য কিছু খেলে ওই সব কটা যে ভিতরে ঘেটে যায়। জল খেয়েছে, জল খেলেও বমি হয়ে যাচ্ছে কাল। ও তো পেট ভরে আছে, ওই পর্যন্ত হয়ে আছে, গা গলা বমি হয়।
তো আমি এখন মামাকে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি, ট্রেনে করে যাব। মামা একটু সুস্থ আছে, তা সন্ধ্যাবেলায় ছুটি দেবে। সন্ধ্যা বলতে রাতের দিকে দেবে, তা রাতের দিকে ফিরলে আবার মামাকে ফোন করব, তা বাড়ি যাই। আমি এখন মামাকে দেখে স্টেশনে চলে এসেছি, আর কিছুক্ষণ পর ট্রেন ঢুকবে, একটু বাড়ি যাব। আমি এখন আছি চাম্পাহাটি স্টেশনে। স্টেশনটা আপনাদের দেখাই। এই স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি। আর মামার কালকে রাতে হঠাৎ খুব শরীরটা খারাপ করেছিল, যার জন্য নার্সিংহোমে ভর্তি হতে হয়েছে। আর দিদিমা চিন্তা করছে খুব মামার জন্য। তা এখন আমি গিয়ে দিদিমার কাছে বলবো যে মামা এখন মোটামুটি ভালো আছে, তোমার চিন্তা করার দরকার নেই, আজকে রাতে বাড়ি ফিরে যাবে।